Assalamu alaikum everyone, welcome back to my channel. This is RK. Are you weak in English? No tension, no fear. Ripun is here. Welcome to board class. Board class এ আপনাদের সকলকে স্বাগতম. At first in this channel you can learn very different classes on the board. So board class এর পাশাপাশি আমরা মোবাইল স্ক্রিন ক্লাসও youcan এই চ্যানেলটিতে আপলোড দিতে থাকব. So board ক্লাসটি নিয়ে এসেছে এই কারণে যে সাধারণত বোর্ড ক্লাসে আন্ডারস্ট্যান্ডিং বা টিচিং করাতে অনেকটাই সুবিধা হয়. সো সেই জন্য কিছু কিছু ক্লাস বোর্ডেও করানো হবে এবং এছাড়াও বেশ কিছু ক্লাস আমরা মোবাইল স্ক্রিনেও ভিডিও আপলোড দেব. সো কোনটিতে আপনাদের বেশি ইন্টারেস্ট সেটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না. আমরা বাংলাতে বিভিন্ন সেন্টেন্স বা বাক্য ইউজ করে থাকি যেগুলোর ইংরেজি জানা আমাদের অত্যন্ত জরুরি. যেমন এখন শেখার সময়, এটাকে আমরা ইংরেজি করলে পাবো নাও ইজ দ্য টাইম টু লার্ন. এখন শেখার সময়. আমরা এখনের পরিবর্তে যদি এটা বসাই এবং এটাকে আমরা বাংলা ইউজ করব এটা শেখার সময়, তখন এটাকে ইংরেজি হবে ইটস টাইম টু লার্ন. অর্থাৎ এখানে আমরা নাও ইজ দ্য এই পোর্শনটা নেব এবং এখন যখন আমরা উঠিয়ে দেব এটা নেব, তখন এটার পরিবর্তে নাও ইজ দ্য পোর্শনটা উঠিয়ে ইটস পোর্শনটা নেব এবং পরবর্তী টাইম থেকে যতটা আছে সেই পোর্শনটা নিয়ে নেব. তাহলে এখন শেখার সময় নাও ইজ দ্য টাইম টু লার্ন এবং এটা শেখার সময় ইটস টাইম টু লার্ন. সো আমরা চাইলে এই দুটো নিয়মে সেন্টেন্স বা বাক্য গঠন করতে পারি. তো আজকের ক্লাসে আমরা এই নিয়মটা শিখব যে এখন শেখার সময়, এখন পড়ার সময়, এখন খাওয়ার সময়, দ্যাটস লাইক এমন কিছু বাক্য বা সেন্টেন্স আমরা শিখব. সো কিপ দ্য ওয়াচিং ভিডিও টিল দ্য এন্ড. সো লেটস লার্ন অ্যান্ড লেটস স্টার্ট. সো ফ্রেন্ডস, ফার্স্ট অফ অল আমরা যে সেন্টেন্সটির ইংরেজি শিখব সেটি হলো এখন শেখার সময়. এটির ইংরেজি আমরা করব নাও is the time to, that means এখানে শেখা অর্থে আমরা যে ইংরেজিটি ইউজ করব সেটি হলো লার্ন. সো নাও ইজ দ্য টাইম টু লার্ন অর্থাৎ এখন শেখার সময়. নেক্সট যে সেন্টেন্সটি আছে এখন পড়ার সময়, তাহলে আমরা ঠিক সেমভাবে ইউজ করব নাও ইজ দ্য টাইম টু পড়া, দ্যাট মিন্স রিড. আমরা এখানে লিখব রিড. নাও ইজ দ্য টাইম টু রিড, এখন পড়ার সময়. নেক্সট যে বাক্যটি আছে সেটি হলো এখন লেখার সময়. ঠিক সেমি স্ট্রাকচার আমরা ইউজ করব নাও ইজ দ্য টাইম টু, এখানে যে ভার্বটি আছে সেটি হলো লেখা. অর্থাৎ লেখা, এটি ইংরেজি আমরা সকলেই হয়তো জানি. অর্থাৎ এখানে লিখব আমরা রাইট, WRITE. সো এই যে নাও ইজ দ্য টাইম টু, এই পোর্শনটা আমরা প্রত্যেকটি সেন্টেন্সের একইভাবে থেকে যাবে. সো ভার্বটি চেঞ্জ হয়ে যাবে, কারণ কখনো আমরা ভার্ব ইউজ করছি শেখা, কখনো পড়া, কখনো লেখা. সো সেই অনুযায়ী আমরা এখানে চেঞ্জও করেছি লার্ন মানে শেখা, রিড মানে পড়া, রাইট মানে লেখা. সো লাইক দ্যাট. নেক্সট এখন খাওয়ার সময়. সো আমরা লিখব নাও ইজ দ্য টাইম টু, এখানে খাওয়া. খাওয়াতে আমরা যে ইংরেজিটি ইউজ করে থাকি সেটি হলো ইট, EAT. ইট মানে হলো খাওয়া. নেক্সট যে বাক্যটি আছে সেটি হলো এখন গাওয়ার সময়. আমরা লিখব নাও ইজ দ্য টাইম টু গাওয়া, দ্যাট মিনস সিং. সিং মানে হলো গাওয়া, তাই আমরা এখানে লিখব সিং. সো আই থিঙ্ক ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড অল দিস সেন্টেন্স. সো এরপরে যে বাক্যটি আছে সেটি হলো এখন যাওয়ার সময়. ঠিক সেম স্ট্রাকচারে আমরা এখানে রাইট করব নাও ইজ দ্য টাইম টু, এখানে যাওয়া, দ্যাট মিন্স গো, গো মানে হলো যাওয়া, তাই আমরা এখানে লিখব গো. সো দ্যাটস ভেরি ইজি. নেক্সট যে বাক্যটি আছে সেটি হলো
এখন ঘুমানোর সময়, উই রাইট হেয়ার নাও ইজ দ্য টাইম টু, এখানে ঘুমানো অর্থে যে ইংরেজি ওয়ার্ডটি আমরা ইউজ করে থাকি সেটি হলো স্লিপ। স্লিপ মানে হলো ঘুমানো, তাই আমরা এখানে লিখব স্লিপ, SLEEP, স্লিপ। কাম টু দ্য নেক্সট, নাম্বার 8, এখন দেওয়ার সময়। ঠিক সেমভাবেই আমরা এখানে রাইট করব নাও ইজ দ্য টাইম টু, এখানে দেওয়া, দেওয়া দ্যাট মিন্স গিভ, গিভ মানে হলো দেওয়া, তাই আমরা এখানে রাইট করব GIV, গিভ, গিভ মানে হলো দেওয়া। এর পরবর্তী যে সেন্টেন্সটি আছে এখন নেওয়ার সময়, তাহলে এটাকে আমরা ইংরেজি ঠিক সেমভাবেই করব। আই থিঙ্ক ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড ভেরি ইজিলি, সো ইউ মেক ইজিলি সেন্টেন্স ফ্রম দিস স্ট্রাকচার। নাও ইজ দ্য টাইম টু, এখানে নেওয়া দ্যাট মিন্স টেক, টেক মানে হলো নেওয়া, TAK, টেক। নেক্সট নাম্বার 10, এখন খেলার সময়। আই থিঙ্ক অলরেডি ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ দ্য ইংলিশ অফ দিস সেন্টেন্স, এখন খেলার সময়। সো তাহলে আমরা এখানে লিখব নাও ইজ দ্য টাইম টু, খেলা দ্যাট মিন্স প্লে, প্লে মানে হলো খেলা, PLAY। কাম টু দ্য নেক্সট, নাম্বার 11, এখন শেখানোর সময়। সো সেমভাবে আমরা সেন্টেন্সটি গঠন করব নাও ইজ দ্য টাইম টু, এখানে শেখানো অর্থে আমরা যে ইংরেজি ওয়ার্ডটি ইউজ করে থাকি সেটি হলো টিচ, TAACH, টিচ মানে হলো শেখানো। নাম্বার 12 যে সেন্টেন্সটি আছে সেটি হলো এখন দৌড়ানোর সময়। দৌড়ানো দ্যাট মিন্স রান, সো আমরা সেমভাবে লিখব নাও ইজ দ্য টাইম টু রান, RUN, অর্থাৎ এখন দৌড়ানোর সময়। সো বন্ধুরা, নাম্বার 13 বা 13 নম্বরে যে বাক্যটি আছে সেটি হলো এখন আসার সময়। এখন আমরা পূর্বের যে সেন্টেন্সগুলো মেক করেছি সেগুলোর ভার্বগুলো মুছে দেবো, কারণ এগুলোর ভার্বগুলো আলাদা, যেমন আসা, ওঠা, কাজ, বেরোনো, চেষ্টা, হাঁটা, বিদ্যালয়, ফেরা। সো এই অর্থে আমরা এখানে ভার্বগুলো মুছে দেবো। এবারে আমরা সেম পোর্শনের সেন্টেন্সগুলো অটোমেটিকলি নাও ইজ দ্য টাইম টু, এই পোর্শন পর্যন্ত আমরা মেক করে নিয়েছি। এখন আমরা এই ভার্বগুলোর ইংরেজি মিনিংটা আমরা এখানে বসিয়ে দেবো, তাহলে আমাদের সেন্টেন্সটা কমপ্লিট হয়ে যাবে। তাহলে এখন আসার সময়, নাও ইজ দ্য টাইম টু, এখন আসা অর্থে যে ইংরেজি ওয়ার্ডটা আমরা ইউজ করে থাকি সেটি হলো কাম, COME, কাম মানে হলো আসা। নেক্সট যে বাক্যটি আছে সেটি হলো এখন ওঠার সময়। এখানে ওঠা ভার্বটির ইংরেজি মিনিং হলো রাইস, RISE, রাইস মানে হলো ওঠা। সো এখন ওঠার সময় দ্যাট মিন্স নাও ইজ দ্য টাইম টু রাইস, এখন ওঠার সময়। পরবর্তী যে বাক্যটি আছে সেটি হলো এখন কাজের সময়। তাহলে আমরা লিখব এখানে কাজ অর্থে যে ওয়ার্ড ইউজ করবো সেটি হলো ওয়ার্ক, দ্যাট মিন্স নাও ইজ দ্য টাইম টু ওয়ার্ক, এখন কাজের সময়। নাম্বার 16, এখন বেরোনোর সময়। তাহলে বেরোনো অর্থে যে আমরা ইংরেজি ওয়ার্ডটা ইউজ করে থাকি সেটি হলো আউট, আউট মানে হলো বের হওয়া অর্থে আউট শব্দটি ব্যবহৃত হয়। তাহলে এখন বেরোনোর সময় এর ইংরেজি হলো নাও ইজ দ্য টাইম টু আউট। নেক্সট যে সেন্টেন্সটি আছে সেটি হলো এখন চেষ্টার সময়। তাহলে আমরা নাও ইজ দ্য টাইম টু এই পোর্শনটা অটোমেটিকলি এখানে রাইট করে রেখেছি। তাহলে চেষ্টা অর্থে যে ইংরেজি ওয়ার্ডটি আমরা ইউজ করে থাকি সেটি হলো ট্রাই, আই থিঙ্ক, ট্রাই মানে হলো চেষ্টা। তাহলে নাও ইজ দ্য টাইম টু ট্রাই, এখন চেষ্টার সময়।
ঠিক একইভাবে নাম্বার 18 যে বাক্যটি আছে সেটি হলো এখন হাঁটার সময়। তাহলে নাও ইজ দ্য টাইম টু হাঁটা, দ্যাট মিনস ওয়াক। ওয়াক মানে হলো হাঁটা, WALK, ওয়াক মানে হলো হাঁটা। তাহলে নাও ইজ দ্য টাইম টু ওয়াক, এখন হাঁটার সময়। কাম টু দ্য নেক্সট, নাম্বার 19, এখন বিদ্যালয়ের সময়। এই অর্থে আমরা আরও কিছু বসান জুড়ে দিয়ে এখানে আমরা ইউজ করতে পারি এখন বিদ্যালয়ে যাওয়ার সময়। তাহলে বাক্যটি শুনতেও খুব সুন্দর লাগে। তাহলে এখন বিদ্যালয়ে যাওয়ার সময় এখানে যে ইংরেজি স্ট্রাকচারটা আমরা ইউজ করব সেটি হলো নাও ইজ দ্য টাইম টু, এই পোর্শনটা সেমই থাকবে। এখন এই যাওয়ার সময় অর্থে আমরা ইউজ করব নাও ইজ দ্য টাইম টু, এখানে গো টু ইউজ করব। গো অর্থে যেহেতু আমরা যাওয়া বোঝাই এবং স্কুলের পূর্বে আমরা সাধারণত বেশি অংশ ক্ষেত্রেই টু ব্যবহার করি। নাও ইজ দ্য টাইম টু গো টু স্কুল। নাও ইজ দ্য টাইম টু গো টু স্কুল, দ্যাট মিনস এখন বিদ্যালয়ে যাওয়ার সময়। সো নাম্বার 19 এবং আজকের ক্লাসের শেষ সেন্টেন্স যেটি হলো এখন ফেরার সময়। তাহলে আমরা এই সেন্টেন্সটির ইংরেজি যেটি ইউজ করব এখানে ফেরা অর্থে আমরা ব্যাক ইউজ করে থাকি বা রিটার্ন ইউজ করে থাকি। তাহলে আমরা এখানে ব্যাকটা ইউজ করব যে নাও ইজ দ্য টাইম টু ব্যাক, এখন ফেরার সময়। ফ্রেন্ডস, আজকের ক্লাসটি কেমন লাগলো তা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। সো আই থিঙ্ক এমনই শত শত সেন্টেন্স আপনারা এই একটি স্ট্রাকচার ইউজ করেই মেক করতে পারবেন। সো ঠিক সেম পর্বের ক্লাসগুলোর এটি হলো ফার্স্ট পার্ট 1। সো গাইজ, সেম ক্যাটাগরির আরও কিছু ক্লাস আপনাদেরকে আমি উপহার দেব। সো আজকে আমরা 20টি সেন্টেন্স বা বাক্য শিখেছি যেগুলো আমরা প্রতিনিয়ত জীবনে ইউজ করে থাকি। সো নেক্সটে আমরা সেকেন্ড পার্টও নিয়ে আসবো ঠিক সেম ক্যাটাগরি সেন্টেন্সগুলোরই। সো আজকের ক্লাস তাহলে এই পর্যন্তই। সো ভালো থাকবেন। সি ইউ অ্যাগেন ইন নেক্সট ভিডিও। থ্যাংক ইউ সো মাচ।